হচ্ছে সিএসএস একটা প্রবলেম। তো এখানে যে আমার কি একটা অ্যারে দেওয়া আছে আর একটা হচ্ছে কোয়েরি দেওয়া থাকবে। তো কোয়েরিতে একটা রেঞ্জ দেওয়া থাকবে যে ওই অ্যারের ওই রেঞ্জের মধ্যে কয়টা ডিস্টিংক্ট নাম্বার আছে। যেমন এটা হচ্ছে আমার অ্যারে, এটা হচ্ছে কোয়েরি 1 থেকে 3। তো এখানে 1 থেকে 3-এর মধ্যে হচ্ছে দুইটা আছে, যে 2 আর 3। তারপর 2, 2 থেকে 4, এই যে 2 থেকে 4-এর 3টা আছে। তারপর 3, 1 থেকে 5 পুরোটা আমার 3টা ইউনিক আছে, ডিস্ট্রিক্ট আছে। তাহলে হচ্ছে 3। তো এটা প্রবলেম ছিল। তো এখানে আমরা যে চিন্তা করতে পারি কীভাবে, যে ধরলাম যে এখন এটা আমার পুরো একটা অ্যারে। তো আমার রেঞ্জ যদি পুরোটাই হয়, যে কি বলবো, যে আমার রেঞ্জ হচ্ছে পুরোটা, মানে এখান থেকে এ পর্যন্ত পুরো। তো এখানে কি করতে পারি, যে 2, 2। তো 2 কত নাম্বার ইন্ডেক্স আছে, 0। তো 0তে আমি বসালাম, 2তে নিয়ে আসছি। তো 2 তো আমার আসতেছে না, এখানে 0। 1 তো আগে পাইনি, তাহলে এখানে 1। 4 তো আগে পাইনি, তাহলে 4ও এখানে 1। 2, এই যে 2 আমি এখানে নিয়ে আসছিলাম, তাহলে এখানে হচ্ছে 0। 3 কোথাও নেই, তাহলে এখানে 1। 4 সামনে আছে, মানে এখানে 0। তো সেমভাবে 1-এর ক্ষেত্রেও 0 হবে, 4-এর ক্ষেত্রেও 0 হবে। তো জিনিসটা কি হচ্ছে, যে আমি প্রথমে যখন কোনো নাম্বার আসতেছে তখন আমি সেটাকে নিচ্ছি। যে তো প্রথমে যখন কোনো নাম্বার আসতেছে আমি শুধুমাত্র সেটাকেই নিচ্ছি, এরপর আমি সেগুলোকে নিচ্ছি না। তো এখন কী হবে, যে আমি যদি এই পুরো রেঞ্জটার একটা সাম নিয়ে নিই, যে এই পুরো রেঞ্জটার সাম কত হয়, 4। 4। তো এই পুরো রেঞ্জে যদি আমি সাম নিয়ে নিই, তাহলে সেটাই হচ্ছে আমার ডিস্টিংক্ট আগে পেয়ে যাচ্ছি যে কয়টা করে আছে। তো এখন যে জিনিসটা, যে এটা তোমার পুরো একটা কী বলবো, পুরো অ্যারেটার উপর আর কি পেলাম। এখন কি বললো, যে পুরো অ্যারে না, আমি যদি এখান থেকে এই রেঞ্জের মধ্যে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করতে পারি, যে সেম জিনিস। তো সেম জিনিস বলতে কি, যে যে 4-এ আমার 2, তো এটা তো আগে আসে নাই। তো তো এখান থেকে এই, তো 4-এ তো 2, 2 তো আগে আসে নাই, তাহলে এখানে আমি 1 দিলাম। 3-এও আমার 1, 4-এও আমার 1, 7-টা এসে আমার 1। এবং এখানে কি আসছে, যে 4টা আমি আগে নিয়ে আসছি, তাহলে এখানে হচ্ছে 0। তাহলে এই রেঞ্জের যে আমি সাম পাচ্ছি সেইটা আর কি, যে রেঞ্জে সাম করলে কত, 4। এই এই রেঞ্জের মধ্যে কত, 4টা আছে। তো এখন আরেকটা বিষয় কি, যে আচ্ছা পেলাম আমি এল থেকে আর পর্যন্ত একটা পেলাম, যে আমার ইউনিকগুলার আমি প্রথমে যেগুলো আসতেছে সেগুলো আমি যোগ করে রাখতেছি। এখন বললাম যে এটা আমার এল, এটা আমার আর। তো এই যে এল, এই যে এল, এটাকে আমি ফিক্স ধরে নিলাম। তো রেঞ্জের ক্ষেত্রে কি হয়, যে আমি কোনো একটা জিনিসে ফিক্স ধরে নেবো, হয় এল এ ফিক্স ধরবো, না হচ্ছে আর এ ফিক্স ধরবো। তো এল এ আমি হচ্ছে ফিক্স ধরে নিলাম।
তো ফিক্স দেওয়ার পরে এখন কি দেখা যায়, আর এর ক্ষেত্রে কী হতে পারে, এই আর এই আরকে যদি আমি এইখানে নিয়ে আসি, যখন আমার রেঞ্জটা হচ্ছে এখান থেকে এতটুকু, মানে 4 থেকে 7, আগে ছিল 4 থেকে 8, এখন হচ্ছে 4 থেকে 7। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমার যে কী বলবো, প্রিফিক্স যেটা আমি বানাইছি বা যে ফ্রিকোয়েন্সি যে অ্যারেটা আমি বানাইছি, এখানে যে 4 থেকে 7 এই রেঞ্জে যদি আমি যোগ নেই, তাহলে আমি কিন্তু এই 4 থেকে 7-এর যে অ্যান্সার সেটা আমি পাবো। আবার দেখা যায় যদি আমি 4 থেকে 5 ধরি, তাহলে এইখান থেকেও আমি এই যে 4 থেকে 5-এর যে রেঞ্জ, তার যোগফল নিলে আমি হচ্ছে পাচ্ছি। তো এখানে বিষয়টা কী হলো যে আমি এল রে ফিক্স ধরবো এবং আর রে আমি কী বলা যায় এটা, যে এল আমার ফিক্স কিন্তু আর আমার ফিক্স না। তো এল রে ধরে আমি আর পর্যন্ত কুইরি করলে সেটা হচ্ছে আমার হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু এটা সাম নিচ্ছি, তো আমার একটা কি লাগবে, যে ডাটা স্ট্রাকচার লাগবে যেটা কি করতে পারে, যে একটা রেঞ্জের সাম বের করতে পারে। তো এটার জন্য হচ্ছে বাইনারি ইন্ডেক্স ট্রি আছে বা সেগমেন্ট ট্রি আছে। আর আরেকটা বিষয় কি হলো, যে এল যেহেতু আমার ফিক্স এবং আর হচ্ছে ফিক্স না, তো আমরা এখানে হচ্ছে অফলাইন কোয়েরি করতে পারি। তো অফলাইন কোয়েরিতে কী করবো, যে এই রেঞ্জের জন্য এই এল এর জন্য আমার যতগুলো আর পাওয়া যায় সবগুলোরে আমি একটা অ্যারের মধ্যে আগে নিয়ে রাখবো। তো যেহেতু এলটা ফিক্স ধরছি, সেহেতু আমি কী করবো, যে পিছন থেকে মানে ব্যাক ওয়াইজ রিভার্স ওয়াইজ আমি হচ্ছে প্রসেস করতে করতে যাব। তো প্রসেসটা কী করবো, যে এই যে এরকম প্রসেসটা কী হবে, যে কী বলা যায়, যখন আমার এল এখান থেকে একটা আগাবে, তখন আমি কি করব, যে এই রেঞ্জ, যে আচ্ছা ধরলাম এখন হচ্ছে আমার রেঞ্জ হচ্ছে 3 থেকে শুরু হয়েছে, এল এখন আমার 3 থেকে শুরু হয়েছে। তো এটা কী করতে হবে, এখন 4 আছে, 3-এ কত আছে 4, তো 4 আমি আগে কই পেয়েছিলাম, 6 পেয়েছিলাম। তো 6-এর এখানে হচ্ছে 0 করে দিতে হবে এবং 3-এর এখানে 1 করে দিতে হবে। এটা কেন, মানে আমি এখানে 0 করতেছি এখানে 1 করতেছি, এটা কেন, কারণ ওই যে প্রথমে যে জিনিসটা ছিল, যে আমি প্রথমে যেটা পাবো সেটাকে নেব এবং পরের বাকি সবগুলোকে 0 করব, এই জন্য আর কি। তো এটা হচ্ছে সলিউশন। তো এটা যদি কোড করে, তো রেঞ্জ অপারেশনের জন্য আমি এখানে হচ্ছে বাইনারি ইন্ডেক্স ট্রি নিছি, রেফ সেনেক ট্রি বলে। এখানে হচ্ছে ইনপুট। তো আমার কি লাগবে, যে অফলাইন কোয়েরির জন্য তাহলে এখানে হচ্ছে এল অনুযায়ী আমি হচ্ছে আরগুলারে স্টোর করে রাখবো, এই জন্য। তো এখানে হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট ফিক্স,
এবং আমার হচ্ছে এন্ডিং পয়েন্টটাকে আমি স্টোর করে রেখে দেবো। এরপর কি বলছিলাম যে আমি পিছন থেকে আর কি প্রসেস করতে করতে আগাবো। তো পিছন বলতে হচ্ছে আমার এখানে কত, এখান থেকে যেহেতু আসতে হবে, তো এটা হচ্ছে আমার শুরু এন। তো এখানে কি বললাম যে যখন আগাচ্ছি তখন এর যে আগের ভ্যালু যেখানে ছিল সেখানে 0 করব, আর নতুন যে ভ্যালু সেটা হচ্ছে আমার 1 করে দিতে হবে। তো এটা আর কি আমার কি হচ্ছে যে বাইনারি ইন্ডেক্স ট্রি যেটা, সেটা যে বাইনারি ইন্ডেক্স ট্রি ফলাফল। তাহলে এখানে আমার দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে বাইনারি ইন্ডেক্স ট্রি, আর একটা হচ্ছে আমার ইয়ে লাগবে যে যে এখানে হচ্ছে আমি রেখে দেবো যে আগে কোন পজিশনে আমি ওই ভ্যালুটা পাইছিলাম সেটা। তো এখানে যেটা করলাম যে আমার এখন যে ভ্যালু আসছে সেটা যদি আমি আগে না পাই, তাহলে আগে না পাওয়া মানে কি আমি প্রথমবার পাচ্ছি। তো প্রথমবার পেলে যে আমার পজিশন এখন এইটা। হুম, আর যদি প্রথমবার না পায়ে থাকি যেটা আমার আগের ভ্যালু আসছে, তাহলে সেখানে কি করতে হবে যে তো আমার এখানে কি যে আমার ভ্যালুটা আগে একবার পাইছি সেটা কোথায় ছিল যে এমপিতে ছিল। তো সেখান থেকে আমি কি করছি যে ওখানে 0 করে দিছি। 0 -1 দিয়ে 0 করার কারণ হচ্ছে বাইনারি ইন্ডেক্সটা এখানে হচ্ছে ও যোগ করতেছে আর কি, যে ভ্যালুটা দিচ্ছে ওটার সাথে যোগ করতেছে। আর তারপর হচ্ছে এমপিতে নতুন ভ্যালু দিয়ে আপডেট করতেছি। এরপর কি করতেছি যে এখন এই ভ্যালুতে আমি হচ্ছে 1 বাড়াই দিচ্ছি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোয়েরি করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যে আমি কার জন্য কোয়েরি করতেছি সেটাও আর কি রেখে দিতে হবে। তো এখানে এরকম ইন্ডেক্স তো লাগবে, কারণ আমার অ্যান্সার বের করার সময় ইন্ডেক্সটা লাগবে এই জন্য আর কি। তাহলে কি করতে হবে যে আমার আর পর্যন্ত যেটা সেটা আর কি কোয়েরি করতে হবে। তো
পর্যন্ত কুড়ি করলাম। এই মেইনলি হচ্ছে এই জিনিসটা যে আর ডট কোয়েরি এইটা, কিন্তু যেহেতু হচ্ছে আমার এল এর পর্যন্ত সব হচ্ছে জিরো, তো এই জিনিসটা আলটিমেটলি জিরোই আসে, এই জন্য আর কি আর পর্যন্ত কোয়েরি করলেই হয়ে যায়। তো এই এখন হচ্ছে প্রিন্ট করে দেখাবো। আসে কিনা, ইনসার্ট, আচ্ছা আপডেট, এখানে কি দেবো, আচ্ছা এখানে ইন্টিজার দিচ্ছি, অটো দিতে হবে। এই 2 3 3 আসছে। এই তো আসছে, এটাই টাটা।